বাপ ভাতারি মাগি কখনো বাড়িতে থাকে না। যখনই আসি বাড়ি তখনই দেখি মারা ফাঁকা। ঘরে বাড়া গাঁটটা বসে না বোকাচোদা মাগি। আচ্ছা বাড়া কি মুশকিল বলো তো। আজ বাড়া আসুক বাড়িতে, তারপরে দেখছি। কোথায় যে যায় বাড়া কে জানে। সত্যি তো বাড়া পাত্তা নেই তো। এ তো ভারী মুশকিলে পড়া গেল। আজকে কেলিয়ে মাগির গাঁড় ভেঙে দেবো মারা। কোথা যে যায় মাগিটা, কোথা যে যায় কি জানে, বুঝতে তো পারি না মারা। আয়লো মাগি আয়, তাড়াতাড়ি আয়। কোথা গিয়েছিলি বলবি এসে আমাকে, তাড়াতাড়ি আয়। হারে ক্লাসোদা মাগি, কোথা গিয়েছিলি কোথা? আমি বাড়ি এসে তোকে দেখতে পেয়েছি না, কখন ধরে এদিক ওদিক এদিক ওদিক করছি বাড়া। ডান্ডালিওনি মাগি, এই বোকাচুদি মাগি, কোথা গিয়েছিলি বল। কোথা গিয়েছিলাম না জেনে শুনে খিস্তি করবে না বলে দিচ্ছি। এই 12 ভাতারি ডান্ডালিওনি মাগি, তুই যাস কোথা লো? হ্যাঁ তুই যাস কোথা? বাড়ির বউ বাড়িতে থাকবি এই পাঁটি। হ্যাঁ গো, তুমি এমন করছো কেন? আমি কি বাড়ির বউ বলে কি বাড়িতে ভরা থাকতে হবে? আমি কোথাও যেতে পারবো না, আসতে পারবো না, কারো বাড়ি যেতে পারবো না। জানি না ফেলা কার বাড়ি গেছিলাম তুই দেখা। বোকাচোদা মাগিকে না কেলিয়ে দেবো বাপ ভাতারি। ওইটাই তো শিখেছিস, শুধু কেলিয়ে দিতে শিখেছিস, আর কি শিখেছিস তুই? হ্যালো মাগি, তোকে তো আমি ওইটাই জিজ্ঞেস করছি, তুই কোথা গিয়েছিলি সেটাই তো বলছিল। আমি চুমকিতে বাড়ি গেছিলাম, বাড়িতে লবণ শেষ হয়ে গেছে তাই লবণ আনতে। এই ক্লাসুদি মাগি মিথ্যা কথা বলছি লাইলো। হারে তোর যদি বাড়া নুন না থাকে তাহলে তো আমাকে বলতে পারতিস, আমি বাজারে থেকে দোকান থেকে এনে দিতাম, 1 বস্তা নুন এনে দিতাম বাড়া, সারা বছরও খেয়ে শেষ করতে পারতি না। হ্যালো মাগি, তুই কারোর সঙ্গে দেখা করতে গেছিলি লাইলো? বাল গেছিলাম কারোর সাথে দেখা করতে, যত সব আমাকে উল্টো পাল্টা মিথ্যা কথাগুলো বলছে। কি সব উল্টো পাল্টা কথা? তোমার কি এই মনে হচ্ছে আমি ঢঙ্কুনি কারোর সাথে মাগি, কোনো কিছু তুই করে অনেক নাকি? ছলা কলা জানিস লাইলো। বিশ্বাস কি আছে তোকে? নিজের স্বামীকে যে ফাঁকি দিতে পারে সে অনেক কিছু করতে পারে। আমি তোমার সাথে এত ঝগড়া করতে পারবো না। তোমার যদি আমাকে পছন্দ না লাগে তাহলে আমাকে ডিভোর্স দিয়ে দাও, আমি মায়ের ছেলে মায়ের কাছে চলে যাবো। এই ক্লাসুদি মাগি, এই পাঁটি, তুই মায়ের ছেলে মায়ের কাছে ফিরে যাবি না, যে নাঙের সাথে প্রেম করছিস সেই নাঙের হাত ধরে চলে যাবি? তাহলে তাই যাবো, তোমার সাথে বুড়ো ভাতারের সংসার আমি করবো না। এই জাঙ্গিয়া ভাতারি, এই প্যান্টি মাগি, আমি বুড়ো, আর এই বুড়ো ছিল বলেই রে তোর গোত্রটা হয়েছিল। না হলে তোর মা ওই ঘুটো বিক্রি করে 35 টাকা জমিয়েছিল। সেই 35 টাকা দিয়ে কোন রাজার বেটা এসে তোকে বিয়ে করে নিয়ে যেত? হ্যাঁ এই খানকি, এই ছাগলের পাটি। কত পাঁঠা আমার পিছনে ঘুরঘুর করে বেড়াইছিল, তুই পাঁঠা গেছিলি কেন আমার বাড়িতে? এই ডাব ভাতারি মাগি, এই খানকি মাগি, কি লাচ্ছু দি আমার। খবরদার বলে দিলাম, ডাব ভাতারি মাগি বলবে না, গালাগালি দেবে না, বুড়ো চোদা মিনছে। পট করে চড় মারবো এখনই দেখবি। এই মাগি, তোর পাকানে খুব রস লাই, আই বুড়ো ভাতালি বিনা কিরে মাগি। হ্যাঁ আই বুড়ো ভাতারি লুবো আমি, তোর মতো বুড়ো চোদার সঙ্গে সংসার করবো নাকি? আমার এখন যৌবন বয়স, বাপ মার ঘরে টাকা পয়সা ছিল না, তাই তোর মতো বুড়ো হাবড়ার সাথে বিয়ে দিয়ে দিয়েছে আমার। আমার মতো সুন্দরী রূপসী যুবতী মেয়ের তোর সাথে বিয়ে হওয়ার সাজে গরিব বলে বিয়েটা হয়ে গেছে। এই জাঙ্গিয়া ভাতারি, এই প্যান্টি মাগি, হ্যাঁ আমি গরিব? আমি গরিব? এত বড় একটা বাড়ি, সামনে একটা 4 চাকা গাড়ি দাঁড়িয়ে আছে, ওদিকে 2 চালা, তার মধ্যে 2টো গরু দাঁড়িয়ে আছে, হ্যাঁ 8 কিলো করে 16 কিলো দুধ দেয়, ওদিকে একটা খড়ের চালা, বলে কিনা আমি গরিব? এই জাঙ্গিয়া ভাতারি, এই পাঁটি। তুই ওই গরু পুষেছিস, ওই গরুর দুধ আমাকে খেতে দিস, সব তো গেস্ট হাউসগুলোতে দিয়ে চলে আসিস, সেই টাকাগুলো জমা করছিস ব্যাংকে, হ্যাঁ আমাকে খেতে দিস। দুধ বিচার গাড়ি ভাড়ার টাকাগুলো যদি আমি ঘরে রেখে দিই, তুই ওই টাকাগুলো দিয়ে সুন্দর সুন্দর জামদানি শাড়ি কিনবি, ব্লাউজ কিনবি, ভেসিয়ার কিনবি, পেন্টি কিনবি না কিলো মাগি? হ্যাঁ কোনোদিনও তো দাওনি ওই সুতির শাড়ি 200 টাকা করে, আর পরে পরার জন্য দিয়েছো কিনে, হ্যাঁ ও কাদা কি আর গায়ে চাপানো যায়? ঢ্যাপসা গুদি মাগি, তোর কথা অনেক বেশি হয়ে গেছে রে, দেখবি এখনই পিটিয়ে লাল করে দেবো। ঢ্যাপসা গুদি মাগি, তুই দেখ গা, তোর মাথায় চুল নাই টাকলা চোদা। চুল কি করে থাকবে রে ঢ্যাপসা গুদি মাগি? তোর জন্য তো খেটে খুঁটে আসছি জলে বাতাসে রোদে, হ্যাঁ তোকে এসে খাওয়াচ্ছি পড়াচ্ছি, হ্যাঁ চুল কি করে আমার মাথায় থাকবে লোখান কি? হ্যাঁ আমি যে তোর জন্য জলে বাতাসে ঘুরছি, রোদে ঘুরছি, হ্যাঁ তোকে খাওয়াচ্ছি নিয়ে এসে, পড়াচ্ছি নিয়ে এসে, হ্যাঁ তুই তো ঢ্যাপসা গুদি মাগি ছিঁয়াতে রয়েছিস, 2টো রাঁধছিস, 2টো বাড়ছিস আর খেছিস আর পড়ছিস, তুই আর কি বুঝবি বল? তুই এই তোর ভাতারের জন্য দয়াময় একটু করছিস না, আবার কি পরপুরুষের সাথে পিঙ্কি মারাতে যাচ্ছিস? হ্যাঁ তুই এগুলো করছিস কেন রে মাগি? হ্যাঁ বাল গেছি, পিঙ্কি মারাতে গেছি। ওলো জাঙ্গিয়া ভাতারি, রান্না চাপাগা, দেরি হয়েছে, ভাত খাবো। হ্যাঁ বেশি গাঁড় পাকম করি না, মেরে গাঁড় লাল করে দেবো এখনই। কাদা কাকা বেটা, ভগবান করে তুই মরিস, তোর নাম যেন ছাপিয়ে যায়। এই কেলাচুদি মাগিকে ডিভোর্স ছাড়পত্র দিয়ে আমাকে আবার নতুন করে বিয়ে করতে হবে, না হলে এই সংসারে আর সুখ হবে না, একটু শান্তিও পাবো না। কইল বউ, কি? শুনলো একটা কথা? এমন শুধু লো। তোর সোনার কানের দুটো আমাকে দে, দরকার আছে। কিসের দরকার আছে তোমার? সব জিনিসের এত কৈফিয়ত করিস কেন লো? দিতে বললাম দে, দরকার আছে। জিনিস নিয়ে কি করবে তুমি? তোকে আমি বিয়ে করেছি, তুই আমার বউ, ঠিক আছে? তোকে কানের জিনিস দুটো দিতে বলছি, দে। আমি কি করব না করব সেটা আমি বুঝে নেব। তুমি কি করবে না করবে কৈফিয়ত না দিলে আমি জিনিস দিতে পারবো না।
এই বেগুন ভাতারি মাগি, জিনিস নিয়ে কি করবো না করবো তোকে কৈফিয়ত দিতে হবে নাকি? তোমাকে বলতে হবে না আমার কানের জিনিস নিয়ে তুমি কি করবে না করবে। আমি দুটো রাম খাসি রেখেছি, ওই খাসি দুটো কিনবো। রাম খাসি দুটো কেনার তোমার হঠাৎ করে ইচ্ছা হলো কি করে? ওই খাসি দুটো কিনে বড় করব, বড় করে বীজ বলো। আমি আমার মায়ের দেওয়া কানের জিনিস দিয়ে তোমাকে ছাগল কিনতে দেবো না। এই মাগি, সব কাজে এত বাধা দিস কেন? এই চটকা চুদো মাগি, এই রড ভাতারি মাগি। খবরদার ভাষা খারাপ করবে না তুমি, আমার জিনিস আমি দেবো না। এলো মাগি, জিনিস দিবি না? তাহলে তুই এই বাড়ি থেকে বেরিয়ে যাবি। লো মাগি, তোকে নিয়ে কি করবো রে আমি তাহলে? তোমার মনের মতলব আমি বুঝে গেছি। এই সোনার কানের দুটো বিচে দিয়ে তুমি খাবার লাইন করছো। সব বুঝে গেছি রে খানকি, তুই তো অন্তর্জামিলো। এই জিনিস দুটো তো আমাদের ঘরে অনেকদিনই আছে। কই তুমি কখনো তো জানতে চাওনি এই জিনিসের কথা? আজকে হঠাৎ করে জানতে চাইছো, তো আমাকে জানতে হবে না যে এই জিনিস দুটো করবে কি তুমি নিয়ে? এই লো, হঠাৎ করে কই জানতে চাইলাম? আজকে দরকার পড়েছে বলেই তো জানতে চাইলাম। আমি তোমাকে জিনিস দেবো না বললাম, দেবো না। আমি তোর গাঁড় ভেঙে দেবো রড ভাতারি মাগি, চটকা চুদি মাগি আমার। দাও, গাড় ভেঙে দাও, 100 বার ভাঙতে পারো তুমি, কারণ আমি তোমার বউ। লেওরা চোদা, তোকে বুঝিয়ে পারা যায় না রে, তুই আমার এমন বউ। শোনো জান, চঙ্গুমঙ্গু পাখি আমার, একটা কথা বলবো তোমাকে। শোনো জান, তোমাকে তো আমি বিয়ে করে এনেছি বলো, তুমি তো আমার বউ। তো দুঃখ কষ্টের ভাগ কে নেবে বলো? তোমাকে তো নিতে হবে বলো, তাই না? তাই বলে আমার কানের জিনিস দুটো তোমাকে নিতে হবে? তুমি বোঝো না কেন বলো তো সোনার ময়না পাখি আমার? তুমি তো আমার সোনার ডিম পাড়া হাঁস। তুমি যদি কানের দুটো না দাও, মোবাইলটা আমি কিনবো কি করে? কি বলে তুমি মোবাইল কিনবে? ভুল হয়ে গেছে জান, সত্যি করে বলছি, ছাগল কিনবো আমি। তোমার মনের মতলবটা কি বলো তো আসলে, আমি জানতে চাই, বলো আমাকে। বিনা মতলব রে জান, কোনো মতলব নাই। হ্যাঁ, আমার তুই এইটুকু উপকার করে না হলে আমার মান সম্মান থাকবে না জান, আমার সোনা ময়না পাখি আমার। আমার কানের জিনিসের সঙ্গে তোমার এত মান সম্মান কোথায় জড়িয়ে আছে আমাকে বলবে? আরে এর বাল, তোকে আমি এত কথার উত্তর কি করে দিই বলতো? তোর তো আমি স্বামী, তোর ওই কানের জিনিস দুটো খারাপ কাজে আমি ব্যবহার করবো না রে। আমি তো তোর স্বামী, বিশ্বাস তো করিস। আচ্ছা ঠিক আছে, দেবো তোমাকে, কিন্তু জিনিস দুটো তো আমার কাছে এখন নেই, মায়ের বাড়িতে রাখা আছে, মায়ের বাড়ি থেকে এনে তোমাকে দিয়ে দেবো। বাড়া, আমার জিনিস তোর মায়ের বাড়িতে থাকবে কি গান মারাতে? মায়ের খুব শরীর খারাপ হয়েছিল তো, তাই ওই জিনিস দুটো বন্ধক দিয়ে মাকে ডাক্তার দেখানো হয়েছে। মা ওই কানের দুটো ছাড়িয়ে নিয়ে মায়ের কাছে রেখে দিয়েছে। এখন তো আর বাবার বাড়ি যাওয়া হয়নি, তাই আনতে পারিনি, গিয়ে নিয়ে চলে এসে তোমাকে দিয়ে দেবো। আজকে বইকালে যেই জিনিস দুটো নিয়ে চলে আসবি লেওড়া, তারপর বাড়ি ঢুকবি লেওড়া, ঠিক আছে? না হলে বাড়ি ঢোকার দরকার নাই লেওড়া। আজকে বিকালে আমি যেতে পারবো না, কালকে সকালে যাব, ঠিক আছে? মা ওই কানের দুটো বন্ধক দিয়েছিল, ছাড়িয়ে এনে রেখে দিয়েছে মায়ের কাছে, আমি তোমাকে এনে দিয়ে দেবো। বেশ ঠিক আছে লেওড়া, কাল সকালে গিয়ে তাড়াতাড়ি করে এনে দিবি আমার কাছে কানের দুটো, ঠিক আছে? চোখ কাদা, চোখ খিদে লেগেছে, খেতে দেখা চো লেওড়া। এসো।